আল হাসান, যতক্ষণ পর্যন্ত শারীরিকভাবে সুস্থ আছি সবকিছু নতুন করে শুরু করতে পারবো। আন্তর্জাতিক ক্রীড়া জগতে সাকিব দেশের জন্য যে পরিমাণ সম্মান নিয়ে এসেছেন তা আজ পর্যন্ত কেউ করেনি বললে ভুল হবে না। কিন্তু কিভাবে সমস্ত চাপ, দুশ্চিন্তা, প্রতিকূলতাকে পাড়ি দিয়ে নিজের পারফরমেন্স দেখানোর পাশাপাশি সতীর্থদেরকেও সঙ্গে করে এই পর্যায়ে আসা প্রশ্ন করা হলে তিনি বলেন, তার জন্য যে কোনো চাপ এক ধরনের উৎসাহ হিসেবে কাজ করে। তিনি বলেন, মাত্র 17 বছর বয়সে তার জীবনের মোড় ঘুরে যায় যখন একদিন তার কোচ তাকে বলে, কাল থেকে আর হাত খরচের টাকা বাসা থেকে নিও না। সেদিন থেকে আজ পর্যন্ত সাকিব বাসা থেকে কোনো আর্থিক সাহায্য নেননি, বরং ওই কিশোর বয়সে বুঝে গিয়েছিলেন তাকে তার ও তার পরিবারের দায়িত্ব নিতে হবে। এরপর তো বাকিটা ইতিহাস। পরিবার, বন্ধুরা তার জন্য একটি নিঃশ্বাস নেওয়ার জায়গা, যেখানে কেউ তার সঙ্গে ক্রিকেট নিয়ে কথা বলে না। তিনি পত্রিকা পড়েন না। পাবলিক ফিগার হিসেবে অনলাইনে ট্রোলিং বা বুলিং তাকে প্রভাবিত করে কিনা প্রশ্ন করা হলে তিনি বলেন, মানুষ কি ভাবে তাও যদি আমি ভাবি তাহলে মানুষ কি ভাববে। ঠান্ডা মাথায় যেন কঠিন সিদ্ধান্ত নিলেন। এই গুণ তিনি কিভাবে রপ্ত করেছেন জানতে চাওয়া হলে তিনি বলেন, আন্তর্জাতিক অঙ্গনে খেলার সুযোগ সবচেয়ে বেশি আমারই হয়েছে, যেমন কাউন্টি বা IPL-এ খেলা। এই পরিবেশ আমাকে অনেক কিছু শিখিয়েছে।